হয়ে গেল সৃজিত মুখার্জির নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নিয়ে ট্রেলার লঞ্চ। জমজমাট এই মাল্টিকাস্ট ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল ব্যানার্জি, অনন্যা চ্যাটার্জি, সৌরসেনী মিত্র, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক ও সৌহদ্র মুখোপাধ্যায়। ট্রেলারটিতে দেখা গেল সমাজের নানান স্তর থেকে উঠে আসা বিভিন্ন মানুষের জাজমেন্ট দেওয়ার চেষ্টা করছেন একজন খুনের আসামিকে। ছবিটি মুক্তি পেতে চলেছে 23শে জানুয়ারি। সবকিছুর একটা প্যাটার্ন থাকে, আমরা সেই প্যাটার্নটা মেনটেন করেছি থ্রুআউট দ্য ফিল্ম, থ্রুআউট দ্য শুট, ইন দ্য কমিউনিকেশন, in the teaser, and finally today we are standing somewhere which is like adjacent to justice. আমাদের কলকাতা শহরে একদমই যেই জায়গায় ন্যায় দেওয়া হয় সেই হাইকোর্টের ঠিক পাশে আমরা টাউন হল, তাই জন্যই ন্যায় পার্শ্ববর্তী এলাকা, একদম ন্যায় পার্শ্ববর্তী এলাকা। ঋতুদার একটা রোল করারও কথা ছিল, যে রোলটা ভেরি ইন্টারেস্টিংলি পরম করছে। এর আগে চতুষ্কোণের রোলটাও অরিজিনালি ঋতুদাকে পিচ করেছিলাম, ঋতুদা করা হয়েছিল, সেটাও পরম করেছিল। ইভেনচুয়ালি যখন বহু বছর পরে আমি রিভাইভ করি, এটাও যখন রিভাইভ করলাম বহু বছর পর, সেটাও খুব কোয়ার্ক অফ ফেট, ফাইনালি পরমই করছে রোলটা। So maybe he's watching from above. Param is watching from here. Param is watching from here, thankfully. So all the cast, yes, and the crew. Absolutely. কি অর্ডারে যাবো? ছবির অর্ডারে শুরু করো কোনো একটা জায়গা থেকে। অর্ডারটা ইউজুয়ালি আমাদের ছবিতে অর্জুন ঠিক করে, সেই অর্ডার আছে। বেশ, তাহলে তো প্রথমেই দেখে নিতে হয় কৌশিক গঙ্গোপাধ্যায়। জোরে হাততালি ladies and gentlemen। এবং যদি আমাকে অফার করে আমি দেখে নেবো। ওকে বলেছি যে এই ছবির মধ্যে পঞ্চভূত কী অবস্থায় আছে, জল কতটা, বালি কতটা, এবং এক্স্যাক্টলি কটার সময় সেই বালিতে শুটিং হবে, এগুলো বিচার করে আমি তবে করবো। কারণ এই ছবিতে যে শারীরিক নির্যাতন আমাদের হয়েছে, যে ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন, চোখে দেখতে খুব সুন্দর লাগবে, আমাদের অতটা লাগেনি। কিন্তু এটুকুনি বলতে পারি, এরকম একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি সৃজিত এবং এই টিমের কাছে, এসবিএফের কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। কাঞ্চনদা, আমি বোধহয় সেই কাস্টিং যে 14 বছর ধরে টিকে আছি। 14 বছর আগে যখন প্রথম স্ক্রিপ্ট পড়া হয়েছিল, আমি সেই ব্যক্তি। যখন মানে এবার রিলিজ হবে করছে যে আমি একমাত্র আছি। আর দ্বিতীয় কথাটা আমি কৌশিকদার ক্ষেত্রেই বলবো, আমরা সকালবেলা কাঞ্চন মল্লিক যেত, তারপরে বিকেলবেলায় কাঞ্চন মহাপাত্র ফিরত বা পট্টনায়ক। কেননা সকালবেলার রূপ আর বিকেলবেলার রূপ আমাদের কাউকে মানে কেউই চিনতে পারতো না। সমুদ্রের মাঝখানে নাকি শুটিং করতে গিয়ে আমাকে বলা হয়েছিল চেয়ারের উপর বসিয়ে, ঢেউ আসছে, একটু স্টেডি থাকো প্লিজ। আমরা বলেন ডিরেক্টর স্বভাবসিদ্ধভাবে, আমি খালি বলেছিলাম কৌশিক গাঙ্গুলি উল্টে পড়ে যাচ্ছে, আমি তো থার্মোকলের মতো ভেসে যাবো, আমায় কেন বকাবকি হচ্ছে? তবে আপনি দীর্ঘজীবী হোক, আপনার লোকেশন দীর্ঘজীবী হোক, আমরা বেঁচে আছি আমাদের বড়। আপনার বয়ে যাওয়া দীর্ঘজীবী। মাই গোজ টু অর্জুন। বাইক দেওয়ার সময় তো সবই বললাম, আর মানে মেজরিটি আমার সিনিয়র, খুব ভালো লাগলো কাজ করে, লার্নিং এক্সপিরিয়েন্স। যে অনির্বাণদা আর ফাল্গুনি যেটুকু আমরা মিস করছি অবশ্যই। তো শুটিং করার সময় হ্যাঁ কষ্ট তো অবশ্যই হয়েছে, কিন্তু ভালো হয়েছে কাজটা, বেশ ভালো। থ্যাংক ইউ। অন্যদিন থ্যাংক ইউ। আমার সৃজিতের সঙ্গে অনেক গাল পরে, এটা অ্যাকচুয়ালি আমার প্রথম ফুল ফ্লেজড একটা ফিচার ওর সঙ্গে। খুবই মজা লেগেছে কাজ করতে। আর যেটার জন্য আমি খুব সৌভাগ্যবতী নিজেকে মনে করছি, সেটা হচ্ছে অরিজিনাল টেক্সটটাতে মহিলা ক্যারেক্টার ছিল না। সৃজিত ওর অ্যাডাপ্টেশনে দুজন মহিলা ক্যারেক্টার ঢুকিয়েছে, এবং সেই জন্য এবং সেটা আমার কাছে এসছে ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স। আই এম ভেরি লাকি অ্যান্ড থ্যাংক ইউ সৃজিত, থ্যাংক ইউ এসপিআর। অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান্ডারফুল। আমার সব চেনা পরিচিত পুরনো বন্ধু বান্ধব, দাদা বোন, সবার সঙ্গে কাজ করার খুব আনন্দ হয়েছে। থ্যাংক ইউ। কৌশিক সেন, আমি যে ছবিটার অংশ, সেই ছবিটা সম্পর্কে ভালো কথা বলবো, এটা খুব স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন, খুব কম ছবি সম্পর্কে খুব স্বতঃস্ফূর্তভাবে বলা যায় এই কথাটা। আমি খুব কনভিন্সড নিজের চরিত্রটা নিয়ে, বাকিদের সকলের পারফরমেন্স নিয়ে এবং ছবিটা নিয়ে। এবং আমি এখনও বিশ্বাস করি, নিশ্চয়ই ছবি কিছুদিন বাদে থেকেই ব্যবসা নিয়ে কথা হবে, বক্স অফিস নিয়ে কথা হবে, সেটা তো খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি যে জেনারেশনের মানুষ, সেই জেনারেশনের বেশ কিছু মানুষ আমরা এখনও বিশ্বাস করি, সেটা সিনেমা হোক বা থিয়েটার, কবিতা হোক অথবা একটা গান, একটা শিল্পীকে কোথাও একটা দায় স্বীকার করতে হয় যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সৃজিতের এই ছবিটা সেই দায় স্বীকার করেছে।
এই চারপাশের সমাজটার কথা বলেছে, রাজনীতির কথা বলেছে এবং খুব ভালনারেবল কতগুলো কোয়েশ্চেন তুলেছে, যেটার জন্য আমি এটার অংশ হিসেবে থাকতে পেরে আমি আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। ভেরি নাইস। ঋতিক দা, সবাই বললো যে খুব কষ্ট হয়েছে, একটু বাদে ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন যে কষ্ট করে কতটা কেষ্ট মিলেছে। ছবিটাও চলে আসবে 23 তারিখ, সেদিন আরও বড় কেষ্ট দেখা যাবে, ততদিন অপেক্ষা করুন। পারফেক্ট। রাহুল দা, পুরো ছবিটার জন্য, এত ভালো সহ অভিনেতাদের জন্য, আজকে এই ঐতিহাসিক জায়গাটাকে বেছে নেওয়ার জন্য আমি এই ছবিটার কাছে কৃতজ্ঞ। আর সব ছবি সমাজে খুব বড় ভূমিকা নেয় না, এই ছবিটা নিয়েছে। কারণ আমি আর কৌশিকদা মানে গাঙ্গুলি ইকো পার্কে যেখানে যেখানে গল্ফ খেলেছি, সেখানে পরের মৌসুমে ধান হবে। এক একটা শটে খাবলা খাবলা করে মাটি উঠে গেছে, মনে হচ্ছে আউশ বা বড় কিছু একটা হবে। বেশ। সুহত্র, আমি এই মানুষজনের মধ্যে দাঁড়িয়ে আছি, এটি আমার সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ সুজিতদা আমাকে এই পাঠ করার জন্য। এবং কষ্ট আনন্দ সব কিছুই আছে, যেমন প্রত্যেক ছবিতেই থাকে। কিন্তু আমিও ওয়েট করে আছি, কারণ আমি ট্রেলার দেখিনি, তো আমিও ওয়েট করে আছি যে সেই কষ্টটা কতটা কেষ্ট দেয়। সেই কষ্ট বলে কষ্ট কিছু নেই। সৌরসেনী, অ্যাজ অ্যান অ্যাক্টর সৃজিত মুখার্জির ছবিতে অভিনয় করার ইচ্ছে অনেকেরই থাকে, ঠিক সেরকমভাবেই ছিল। এবং থ্যাংক ইউ সৃজিতদা, এত স্পেশাল একটা ছবিতে আমায় কাস্ট করার জন্য। থ্যাঙ্কস টু SVF এজ ওয়েল। এবং এই পুরো জার্নিটা যবে থেকে আমরা ওয়ার্কশপ শুরু করি, তারপর শুটিং, এই মানুষগুলোর সাথে অভিনয় করতে পেরেছি, এটা সত্যি একটা খুব বড় পাওয়া। আর আমার কাছে সত্যি মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরম দা, সৃজিতের সঙ্গে আমি যে কটা ছবি করেছি, নয় করে বেশ অনেকগুলোই হলো। তার মধ্যে তিনটে বা চারটে ছবিতে এরকম ঘটনা ঘটেছে যে হয় আমার সম্পূর্ণ একটি অন্য চরিত্র অভিনয় করার কথা ছিল, যেটা শেষ অবধি যখন ছবিটা তৈরি হয়েছে তখন একদম অন্য একটা চরিত্র অভিনয় করেছি, কিংবা দুটি ছবি আছে, এটি দ্বিতীয়, এর আগে একটা ছবি হয়েছিল আর কি, যেটার ক্ষেত্রে আমি ছাই ফেলতে ভাঙাগুলো হয়েছে, মানে যাকে বলে শেষ মুহূর্তে লাস্ট মিনিট এন্ট্রি। এই ছবিটাতেও কিন্তু আমার সেরমভাবে প্রবেশ, কিন্তু সেরমভাবে প্রবেশ হওয়া সত্ত্বেও যে সোৎসাহে আমি এই ছবিটা করেছি তার কারণটি তিনটি। একটা অফকোর্স সৃজিতের ছবি, একটি অফকোর্স এটি SVF এই ছবিটির প্রযোজনা করছেন, এবং 3 নম্বর এই ছবিটির গুরুত্ব, এই ছবিটির চিত্রনাট্যের গুরুত্ব, যেটা কৌশিক গাঙ্গুলি বা বাবান্দা সকলে যেটা বললেন সেই ছবিটা। এবং যে একটা তো অভিনেতা হিসেবে এতগুলো বছর ধরে অভিনয় করার পর একটা তো লোক থাকে যে নিজের কোনো নতুন সাইড এক্সপ্লোর করা যায় কিনা, নিজের কোনো নতুন দিক এক্সপ্লোর করা যায় কিনা, সেইটা করার লোকটা আমাকে আরও বেশি এই ছবিটির অংশ হওয়ার কি বলবো তাগিদ চুকিয়েছে। এটার জন্যে আমি সৃজিতকে, SVFকে, চিত্রনাট্যটিকে এবং যে নাটকটি থেকে এটি অ্যাডাপ্টেড সেই নাটকটিকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক। সবসময়ই 12 জনই আছেন। আমার চরিত্রটা হলো যে একজন উকিলের আমি সহকারী, মানে জুনিয়র, যে তার নিজের কাজটা ঠিকঠাক করে দেয়। বাকিটা বলতে পারবো না, কারণ বললে চাপ হয়ে যাবে। সেই ছবিতে বললেই তো সত্যি বলে সত্যি কিছু নেই, হ্যাঁ, সেই জন্য। কিন্তু চরিত্রগুলো প্রত্যেকটাই, শুধু আমি বলে নয়, 12 জন 12ভাবেই খুব ইম্পর্টেন্ট এবং ইটস ভেরি মিস্টিরিয়াস। এর থেকে বেশি কিছু বলবো না। তাদের সঙ্গে তুমি এবং আমি না, আমরা 12 জন প্রত্যেকের বন্ধু, মানে সেই যে না, আমাদের একটা সুবিধা হয়েছিল এই অনেক বছর বাদে একটা সিনেমা করতে গিয়ে। আমরা যেমনভাবে থিয়েটার করি সেইভাবে আমাদের কাছে প্রত্যেকের আগে থেকে স্ক্রিপ্ট চলে আসে। আমরা এই 12 জন একসঙ্গে বসে রিডিং রিহার্সাল করি, যেরকমভাবে আমাদের থিয়েটারে রিডিং রিহার্সাল হয়। তো আমরা প্রত্যেকে এই 12 জন একসঙ্গে বসে রিডিং রিহার্সাল করি, সেটাও প্রায় 5-6 দিন বা 7 দিন। মানে আমরা যখন ফ্লোরে যাই তখন উই আর রেডি, মানে আমরা সিনটার জন্য রেডি। আমি সেখানে রেডি না হলে আমি কে? সেখানে কৌশিক গাঙ্গুলি রয়েছেন, কৌশিক সেন রয়েছেন, ঋত্বিক রয়েছে, রাহুল রয়েছে, সুভদ্র টুভদ্র রয়েছে, ওখানে অর্জুন রয়েছে, মানে কেলেঙ্কারি একটা কাস্টিং। মানে সেইখানে পরম রয়েছে সেইখানে। মানে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমাকে সেখানে পাঠ করতে গেলেও যেটা করতে হবে সেই জেলিংটা খুব দরকার ছিল, সেটা আমাদের রিহার্সাল করে নেওয়াতে খুব সুবিধা হয়েছে। ইটস আ ভেরি নাইস প্রসেস। এবং একটাই কথা বলবো যে এই ছবিটা যখন দেখবেন, এই ছবিতে অনেকগুলো লোকেশনস আছে।
আমরা বেঁচে আছি এটুকু বলতে। নতুন বছরের রেজলিউশন কি? নতুন বছরের রেজলিউশন প্রত্যেক বছর একটা করে রেজলিউশন নিয়ে কে মানে আমি জানি না, তবে রেজলিউশন ঠিক নয়, তবে একটাই কথা যে একটু মানে ওই অনুপমের গানটা এবার আমি খুব গাইছি, আমাকে আমার মতো থাকতে দাও। যে এতগুলো জায়গায় যে মানে লোকেশনে যে শুটিং হয়েছে, কোনো একটা মুহূর্ত যেটা মনে করছে মানে স্পেশাল 12 জনকে না কোনোদিন যারা সমুদ্রে ঘুরতে যাবেন তাজপুরে একটা চেয়ার নিয়ে সমুদ্রের মাঝখানটায় মানে যেখানে ঢেউ ওইখানটা বসে দেখবেন তো 2 মিনিট, আমরা 2 দিন শুটিং করেছি 12 জন ওই সমুদ্রের মাঝখানে বসে, বুঝতে পারছেন? একটু রিয়েলাইজ করুন একটা ঢেউ তার কী সাইজ হতে পারে, কী ধাক্কা হতে পারে। আমরা যেখানে বসে শ্যুট করেছি 2 দিন, আমাদের যে এখনও মুলিয়াদের মতো দেখতে হয়ে যায়, এর জন্যই আমি সৃজিত মুখার্জিকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন। চন্দ্র বসুকে রবি ঠাকুর সম্বর্ধনা দিয়েছেন, অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই জায়গাটা। এখানে আমার মতন একটা মানুষ ঢুকতে পেরেছে, এটাই অনেক। তার জন্য আমি আজকে আমার প্রযোজক SDF এবং আমাদের নির্দেশক সৃজিত দা সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এই জায়গাটা বাঁচার জন্য। একেবারে আমাদের কারোরই চরিত্রটা ভীষণ সাদা বা কালো না, প্রত্যেকে ধূসরে মোড়া রয়েছে। তো সেই ধূসর চরিত্র থেকে তোমার চরিত্র যদি একটু ঝলক পাওয়া যেত, কারণ আজকে ট্রেলারেই আমরা বুঝতে পারলাম অনেকটা ধোয়ার সাথেই ঘেরা রয়েছে। হ্যাঁ, মানে ট্রেলারেই বুঝতে পারা যাচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে লড়ছি। তাতে আমার চরিত্রের নাম সাদিক, যার একটা ছোটোবেলা রয়েছে যেটা রেল লাইনের ধারে বস্তিতে, এবং সেখানে তার ছোটোবেলায় খুব চলেছে, তার অনেক ঝামেলার মধ্যে দিয়ে বড় হয়েছে, এবং তার ধর্ম যেহেতু সে একটা অন্য ধর্ম থেকে বিলং করে, সেই ধর্মের জন্য তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছোটোবেলা থেকে সমস্যা পোয়াতে হয়েছে। কিন্তু সে আজকে একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে সে একটা জাজমেন্ট পাস করতে পারে, সেখানে সেই কী সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে। তারপর এখন একটু মানে এমন কিছু যেটা আমি আগে করিনি, এরকম কিছু হলে তাহলে করার, সেটা অভিনেতা হিসেবে সেটা করার তাগিদটা একটু বেশি, সেটা সবসময়তে ভালো লাগে। সেটা গড়পড়তা যে ধরনের চরিত্র আমি মানে করেছি আগে বহুবার, সেরকম কিছু বাইরে কিছু করতে পারলে ভালো লাগে। তো সেরকম ভীষণই অন্যরকম একেবারে আমি এরকম কোনো কিছু করিনি, সেই কারণেই আমার আরও বেশি করে লোভ হলো এই সত্যটা করার। মানে এই এবং যে ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই, তাতে আমার চরিত্রটার নাম সত্য। সো সেটাও বুঝতেই পারছেন যে সে কোথায় দাঁড়িয়ে আছে মানে এই ছবির ম্যাট্রিক্সটাতে। তো সেটাও আর একটা কারণ। পুরো জাজমেন্টের এগেনস্টে মানে তুমি একমাত্র যে বিপরীতে, তো আর সবাই একটা দলে, এরকম কখনো হয়েছে যে যেটা সত্যি সেটা বলার জন্য আমি একা বলবো তাও ঠিক আছে? তাই হয় সাধারণত, মানে ইউজুয়ালি তাই হয়। কেননা আমাদের মানুষ মাত্রই আমরা চেষ্টা করি যে যদি দেখি যে মেজরিটি একটা দিকে রায় দিচ্ছে বা এক ধরনের কথা বলছে, আমাদের মনে হয় যে সকলের কাছে প্রিয় হই, তাই সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর টেন্ডেন্সি হয়। হ্যাঁ, ঠিকই তো বলে আর কি। তাতে কি হয়, তাতে বেশ সব কিছু হাঙ্কি ডোরি থাকে, বেশ স্টেটাস কো বজায় থাকে, সব শান্তি কল্যাণ থাকে সব কিছু আর কি। বাট ডিসরাপশন তখনই হয় যখন কেউ বলে না আমার মনে হয় এটা, আমার মনে হচ্ছে সঠিক না, আমি হয়তো গোটা ঘর ভর্তি লোকের মধ্যে একা। কিন্তু এই যে লোকটা একটি লোক হলেও সে অন্য মত, সে ভিন্ন মত পোষণ করতে পারে এবং সেটা প্রকাশও করতে পারে, এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মূল কথা আর কি। তো সেইটাও একটা বিরাট বড় ট্রেট এই পার্টিকুলার চরিত্রটি। মানে শুরু থেকেই তো ঋত্বিক, তো সেখানে ঋত্বিক এইটা নিয়ে কি বলবে? এই সত্যি বলে কি আছে, ঋত্বিক কি মনে করছে? না, সত্যি বলে আসলে সত্যিই কিছু নেই, এটা আমিও তাই মনে করি। এখন কোন সত্যিটাকে আমরা বেছে নেব সেটা আমাদের প্রত্যেকের আলাদা আলাদার উপর ডিপেন্ড করে। যেমন দেখে মনে হচ্ছে যে 2025-এ আমার অনেকগুলো ছবি, এটা যেমন একটা সত্যি, তেমনি এটা সত্যি যে 2024 আমি শুটিং করেছিলাম, সেগুলো সব রিলিজ করছে, তো এটাও একটা সত্যি। তো সেই জন্য ওই আর কি, মানে 2024-এ আসলে কোনো ছবি ছিল না, কিন্তু 2024-এ প্রচুর ছবি ছিল, কারণ অনেক শুটিং করেছি। তো সত্যি বলে সত্যি কিছু নেই। তোমার চরিত্রটাকে নিয়ে যদি একটু এলাবোরেট করে। একদমই এলাবোরেটলি বলা যাবে না, যেটুকু বলতে পারি যে আমার চরিত্রটার নাম সুমিত, এবং এটা খুবই একটা কমিউনাল একটা মানুষ, এবং সে তার দৃষ্টিভঙ্গি থেকে পুরোটা দেখে। চরিত্রটা খুব একটা সুদিং নয়, ডিস্টার্বিং, টক্সিক। থ্যাংক ইউ। এই ছবিটা থেকে তো অনেক কিছু পেলাম, এই জায়গায় দাঁড়িয়ে যে ছবি ট্রেলার লঞ্চ হলো সেটাও অ্যাড হলো ঝুলিতে।
ট্রেলারে যেরকমটা সব কিছু দেখা যাচ্ছে পুরোটাই ধোঁয়াশা। তোমার কারণ সত্যি বলে সত্যি কিছু নেই। তোমার কীভাবে পাচ্ছে? আমার চরিত্রের নাম অরুন্ধতী, একজন ফিল্ম ডিরেক্টর, এবং অরুন্ধতী ফুল অফ স্পাইট, প্রচণ্ড ফেস্টি। আর অরুন্ধতী মনে করে পুরুষরাই সমস্ত নষ্টের গোড়া। অরুন্ধতী পুরুষ মানুষকে সহ্য করতে পারে না, সেটা ফেমিনান্সি। কিন্তু পরে ব্যাক স্টোরি রয়েছে এবং আমরা জানতে পারবো কেন তার সেরকম ধারণা।